তো কালকে রাতেরবেলাতে চলে এসেছিলাম দুর্গাপুরে আর ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এখন সকালবেলা দেখি মাহাম আর তাহামা আমাকে চলে এসেছে ঘুম থেকে উঠানোর জন্য। আমি উঠছিলাম না বলে দুজনা মিলে দেখো কিরমভাবে বকছিল। তারপর লাস্ট পর্যন্ত ওরা আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে গেল বাইরে। আর বাইরে এসে দেখি এত সুন্দর দৃশ্য, খালি গাছপালা, মানে দুর্গাপুরেও তো গাছপালা আছে আর আমার দিদিদের ঘরেও এত গাছপালা আছে, দেখে তো আরও ভালো লাগছিল। আর ওইদিকে তাহাম এখন নিজের গাড়িটা চালাচ্ছিল আর মাম এখন এখানে দোলনাতে বসে বসে খাওয়া দাওয়া করছে হাতে ফুল নিয়ে। আর তাহাম চলে গেল আরও ওখান থেকে অনেকগুলো ফুল ছেঁড়ার জন্য, কারণ মাহামকে দেবেও। তো এখান থেকে ফুল নিয়ে এখন সোজা চলে গেল মাহামকে দেওয়ার জন্য। আর একটা ফুল আমি মাহামের কানে লাগিয়ে দিলাম আর মাহাম দেখো কত খুশি, হাসছে দেখো। তারপর মাহাম এখানে দুলতে দুলতে খাচ্ছিল আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন চালাবে গাড়ি। আর এখানে আমার চোখে পড়লো এই ফুল গাছটা। তো এই ফুল গাছটা যদি কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দিদি আর জিজু মিলে অনেক গাছ লাগিয়েছে যেগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম। তো অনেক ইউনিক ইউনিক গাছ ছিল। গাছপালা দেখে এখন চলে এলাম নাস্তা করার জন্য। চা আর টোস্ট ছিল। তার এদিকে দেখো তাহাম মাহাম মানে পড়াশোনা করছে আর তাহাম কেরম ভাবে দাঁড়িয়ে ফোন দেখছে। তো নাস্তা করার পর এখন চলে গেছিলাম এখানে সুন্দর একটা ডেকোরেশন করার জন্য। এটা আমার দিদি নিজের হাতে পেন্টিং করেছে, কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকে দেখো একটা নতুন প্রজেক্ট দেখো তাহাম বানিয়েছে, তাহামের আব্বু বানিয়েছে একটা ফ্লাইওভার, তার সঙ্গে আছে পেট্রোল পাম্প, হসপিটাল, সব কিছুই আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ডেকোরেশনটা। আর এইদিকে তাহামকে এখন ওর মা রেডি করে দিচ্ছে, কারণ ও আমার সাথে যাবে বাইরে। আর মাহাম আমার পা ছাড়ছে না, ও যাবে আমার সাথে। তো একটা স্কুটিতে দুজনকে কীভাবে নিয়ে যায় বলো। তো মাহামকে বুঝিয়ে বাজিয়ে রেখে দিলাম আর তাহামকে নিয়ে চলে গেলাম সোজা একটু বাজারে। তার আগে এখান থেকে স্কুটিটাকে বার করে ফেলতে হবে। তো ঝটপট করে স্কুটিটাকে বার করে তাড়াতাড়ি করে তাহামকে চাপিয়ে সোজা বাজারে চলে এলাম, কারণ এখানে রিমা বাবা বলেছিল ডাল নেওয়ার জন্য। তো তাহামকে রেখে এখান থেকে ডাল নিয়ে তাহামকে একটা চকলেট দিলাম। আর তাহাম ভয়ে ভয়ে খাচ্ছে ওই চকলেটটা, কারণ ওর মা দেখতে পেলে খুব বকা দেবে। তারপর তাহামকে ঘরে রেখে আমি একটু বেরিয়ে পড়লাম দুর্গাপুর শহরটাকে ঘোরার জন্য, কারণ আশেপাশে ছিলাম ঘরের কাছাকাছি। আর চলে গেলাম আইপি সিটি। তো দুর্গাপুরের যারা থাকো তারা অবশ্যই আইপি সিটি চিনবে। তো আমিও ফার্স্ট টাইম দেখলাম। তো তারপরে এখান থেকে একটুখানি বাজারে চলে এলাম। তো এই গোলাইটা যে কোথায়, তো অবশ্যই যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানাবে। আর এই বাজারটার নামও কি সেটাও একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। তারপর যা রোদের জন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে গেলাম বাড়িতে আর স্কুলটা রেখে সোজা চলে গেলাম ঘরে। আর ঘরে এসে তাহামের ফুটবলটা দেখে আমার পা চুলকাচ্ছিল, তাই জন্য আমি আর তাহাম মিলে কিছুক্ষণ ধরে ফুটবল খেলছিলাম। আর তাহাম এখানে দেখো কত সুন্দর একটা গাড়ি এগেছে। তো তাহাম খুব বুদ্ধিমান ছেলে, তাহাম কোনোদিন ফাঁকা বসে থাকে না, ও সবসময় কোনো না কাজে লেগেই আছে। তারপর তাহামকে ঘরে রেখে একটু বিকেল হয়ে গেছিলো, তো আমি একটু চলে এলাম বাইরে। আর বাইরে এসে দেখি ফুফু আর আপা আর মাহামও বেরিয়ে গেছে ঘোরার জন্য। তো মাহাম এখন হাঁটছিল দেখো কিরম, তো হাঁপিয়ে গেছে যে আমার কোলে চেপে পড়লো। তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।